করছি যে প্রত্যেকটা মাথা কাটার পরে কেঁচিগুলো ভালো করে ওয়াশ করবে, কেঁচি ওয়াশ করো ফাঁকি বাস। ওরে বাবা রে, আমার দোকানে এটা কার আগমন! মতিন, ম্যাডাম একটা চেয়ার দিয়ে বসতে দে, কারণ তোমার একটু পরে ঝগড়া শুরু করবে। ম্যাডাম আজকে ঝগড়া করার ইস্যুটা কি, মানে বিষয়টা কি? আরে না না, আমি আজকে আপনাদের সেলুনে ঝগড়া করার জন্য আসিনি। ও বুঝছিস মতিন, ম্যাডাম আমাকে দেখতেই ভালো করে একটা পোস্ট দে, ছবি তুলে নিয়ে যায় যাতে সবসময় দেখতে পারে, ঠিক আছে ম্যাডাম? কি যে বলেন না, আমি সত্যি আজ আপনাদের এখানে ঝগড়া করার জন্য আসিনি। আসছেন কিসের জন্য, কি কাজটা কি? আসলে সেদিন আপনি আমাকে বলেছিলেন না আপনার সেলুনে কাজ করার জন্য, আমি অনেক ভেবে দেখলাম আমার পার্লারে তো কোনো কাস্টমার, এখন যতদিন কাস্টমার না আসছে আমি তো আপনার সেলুনে কাজ করতেই পারি। কাস্টমার যখন আবার হবে তখন আমি পার্লারে জয়েন করলাম। আর তাছাড়া শত হোক আপনি আমার প্রতিবেশী, ঝগড়া করলে তো আমার লাভ নেই, তাই না? যখন বলছি লিয়েলে না, লিয়েলে আচ্ছা দিয়ে নিলাম, আপনি এখন থেকে আমার সেলুনের লেডি কাটার। তিন ম্যাডাম যে এই চেয়ারটা পরিষ্কার করে এটা চুল কাটবে, ঠিক আছে? ঠিক আছে। আপনি সেলুনে কাজ করবেন। আমি তো কখনো ছেলেদের চুল কাটি না, আপনি একটু আমাকে চুল কাটা শিখিয়ে দেবেন প্লিজ? ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, চুল কাটাই তো, চুল কাটা শিখে দিব, প্লাস এক্সারসাইজ ওইগুলোও শিখে দিব। আচ্ছা একটা কাজ করলেই তো পারি, ওরে দিয়ে শিখেলেই তো পারি। ভাই ফেসবুকে দেখলাম এখানে মেয়েদের চুল কাটায়, মেয়েদের দিয়ে আমার চুল কাটায়, আপনি কি চুল কাটাবেন নাকি? ও জায়গায় এসেছেন ভাই, আপনার চুলটা এমন ভাবে কাটাবো না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে দেখে কি বলবে? একটু ওয়েট করেন, ভিতরে একটু দাঁড়ান। ভালো জায়গায় ভাই, হ্যাঁ মেয়েদের দিয়ে চুল কাটাই, ছিড়িয়ে দাঁড়ান। আরে ভাই, আরে করবেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, চুল কাটবেন না, দাঁড়ান, এখানে দাঁড়ান, মামা একটু আপনি দাঁড়ান। কাম তো সারালছে কি 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 হয়েছে? ভাই, আমি একটা ছবি তুলে ফেসবুকে ইনস্টাগ্রামে দিয়েছিলাম যে জেরিন ম্যাডাম আমাদের নতুন কাটিং মাস্টার, অনেক হচ্ছে শপাং করে লাইন দাঁড়িয়ে গেছে, অনেক কাস্টমার, ব্যাপক লাইন মামা। যেদিন তুমি 1 ঘন্টার মধ্যে পুরো হিসাব উল্টাই দিলা, বুঝতে পারছি। তুই একটা কাজ কর, তুই তো বাইরে যা, বাইরে যা দেখ লোকগুলো যেন কোনো বিশ্বাস, সবাই একটু সিরিয়ালি তারা করে, তুই যা দেখ না। ঠিক কাজ কর। আর আরেকটা কথা বলে দিই, ছেলেরা মানে বেশি কোনো সময় নিয়ে চুল কাটলে খুব বিরক্তকর সময়ের মধ্যে চুল কেটে ছেড়ে দিবা, একটু লাভ। তাই নাকি? তো ছেলেদের চুল কাটাই ভালো, আমি তো মেয়েদের চুল কত যত্ন সহকারে সময় নিয়ে কাটি, তাও দিব। এই যে একটা টিপস দিলাম, আরো টিপস দিব, কিন্তু সন্ধ্যার পরে ফুসকা কেটে যেতে বলবো, হ্যাঁ? তাহলে কর, সারা নিজে কাজ করি, তাই না? তাছাড়া বলতে গেলে তুমি আর আমি তো একই গোয়ালই বলি। দেখবো, কিন্তু একটু সময় লাগবে। আপনি বলেন আপনার গোপন টিপস। শোনো, এই সেলুন পার্লার এইসব বিজনেস প্রধান কার্যকরী টিপস হচ্ছে পুশিং। পুশিং দিতে হবে। পুশিং মানে? এই যেমন ধরো চুল কাটতে ছোট ছোট বলবা, স্যার আপনার চুলগুলো তো রুক্ষ হয়ে গেছে, এরকম চলতে থাকলে আমার চুলগুলো পড়ে যাবে, কাজ করি আপনাকে একটা রিবন্ডিং প্যাক লাগিয়ে দিয়ে চলো। কাজে হয়ে যাবে 100%, সাথে সাথে বলবে লাগান। আর তারপর বলতে হবে, স্যার আপনার ফেসটা অনেক ডার্ক হয়ে গেছে, আপনার চোখের নিচে কালো কালো দাগ করে, স্যার আপনার একটা ফেসিয়াল করে দিই, তারপর হ্যাক করে দেন। তারপরে 50 টাকা দামের ফ্যান লাভি লাগিয়ে মাইখা দিতে, সেটা সে বুঝতেও পারবে না, খুশি হয়ে 500 টাকা বকশিশ দিয়ে যাবে হাতে। আসলে আর কি কি? প্রচুর পরিমাণ আফসোস করতে হবে, বলতে হবে, আরে স্যার আপনার চুল সুন্দর ছিল, সিল্কি ছিল, আপনার চেহারায় কত সুন্দর বেশ দিত, স্যার এরকম হয়ে যেতেছে, একটা কাজ করেন আমার কাছে একটা ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে যান, চুল কাটাও হয়ে গেল, প্রোডাক্টও সেল হয়ে গেল। তাই ছেলেরা এসব মেনে নেয়? ছেলেরা হচ্ছে বোকা, যেটা বলে ওইটাতেই রাজি হয়ে যায়, কারণ ছেলেরা তো যে প্রসাধনী সামগ্রী এসব সম্পর্কে আইডিয়া কম। ভাই আসেন, বসুন। ভাই আমি তো জেরিনের কাছে চুল কাটিতে আসছিলাম, উনি কই? ও জেরিনের আসতে তো একটু দেরি হবে, আপনি তাহলে বসেন। আমি তো জেরিনের কাছে চুল কাটতে আসছিলাম, ওনাকে দেখছি না যে। কি আছে, আমার কাছে কাটেন, আপনারা সবাই যদি এমনি সিরিয়ালে জেরিনের কাছে চুল কাটে থাকেন তাহলে কেমন হবে? কি হলো এটা? আমি তো পাশটা বাইরে দেখি দেখি। হাই ওই মামা, এটা কোলসিটা কি এটা? তো ভালো হয়েছে, আমার দোকানে মনে করেন কাস্টমার বাড়বো, হুড় করে কাস্টমার ঢুকবো, ভালো হয়েছে। মানে কেমন কি মামা, তোর দোকানের নাম ছিল তো ইকবাল, ছিল হয়ে গেল জেরিন জেল ছিলাম, এই জিনিসটা পাশতে পাচ্ছি না আমি। ও মানে ব্যাপারটা হয়েছে কি, মানে আমার দিল্লি আমার কমে আও। ভাই আপনাদের সেলুনে জেরিনা আসছে? জেরিনা পাতা মনে করেন যে উপরে চুল কাটায়, ও আপনি মনে হয় পাশতে পারেননি। জিনা আজকে ছুটি নিছে, কাল কি অথবা পরশু থেকে আসবে, আপনি আসেন, আপনার চুল আমি কাটা দিই, কোনো সমস্যা নেই। না ভাই, জেরিন ছাড়া আমি চুল কাটবো না। করবো একদম 30% ডিসকাউন্ট, আপনি আসেন, আপনার 50% ডিসকাউন্ট। ধরবে, আপনি তো মাগনা দিলে তো আপনাদের কাছে কাটবো না, জেরিনের কাছে কাটবো। দোতলা না যাবেন তো ভাই? হিসাবটা বুঝছস? চুল বুঝছস নাই, খালি আমদাম দিয়ে করতে পারি, মানুষ কাছে ব্যবসায় লাল বাতি ধরাই দিছে, ইকবাল দিছে, লাল বাতি ধরাই দিছে রে। কাল যে একটা ভাব চলে আসছে, আমি যদি স্কিনটা মাসাজ করে তাহলে কিন্তু এই কালচে ভাবগুলো চলে যাবে। না একটু মেসেজ দেন, আমার করে দিলেই হবে। বাহ সুন্দর বিজনেস। হ্যাঁ আপনি এখানে?
আমি তো আপনাকে বলেছিলাম আমি আপনার দোকানে ততদিন কাজ করব যতদিন আমার দোকানে কোনো কাস্টমার আসবে। দেখেন এখন আমার দোকানে কত কাস্টমার, আমি আমার দোকানেই কাজ করবো, এটা তো সিম্পল তাই না? একটা মেয়ে হয়ে একটা ছেলে মানুষের চুল কাটাকাটি করবা? সমস্যা কোথায়? কোথায় লেখা আছে যে মেয়েরা ছেলেদের চুল কাটতে পারবে না? তুমি কিন্তু রীতিমতো আমার সাথে একটা 2 নাম্বারই করে ফেললা। কই না তো করছি, অবশ্য আপনি আমাকে উস্কানি দিছেন। এখন আপনি জানতো আমার দেখছেন না কত কাস্টমার। হ্যাঁ হ্যাঁ এই জানতো জানতো হ্যাঁ। দিলেই আমারে বলে নেয়, হ্যাঁ এই যে আপনার মেসেজ না, এবার মাথার চুল একটাও থাকবো না, মাথা ঠিক করবো রেখে। মামুর বেটা আমার কাছে না একটা অস্থির আইডিয়া আছে। কি আইডিয়া? ওরা যেহেতু মেয়ে হয়ে ছেলেদের সেবা কাস্টমার তো হুমড়ে খেয়ে যাচ্ছে, ওরা মেয়েদের পার্লার দেবো। টেলিগ্রাম না লেডিস পার্লার দিমো, কাজ হবে? হবে না কেন মামুর বেটা, অবশ্যই হবে। দুনিয়া চলছে উল্টো দিকে, আর মেয়েরা যাচ্ছে ছেলেদের কাছে। ওই যে নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। কাস্টমার আসছে, স্মার্ট হ, স্মার্ট হ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। পার্লারে আপনাকে স্বাগতম। আপনাদের এখানে আমার বান্ধবী বলেছে এখানকার যারা কাজ করে নাকি নষ্ট করে দেয় একটা মেয়ে। আপনি যেটা শুনছেন 80% ঠিক শুনছেন, বাকি ভুলভাল আছে। মানে যে মেয়েটার কথা বলছেন না, যে মেয়েটা চেয়ারটা উপরের পার্লার, সবকিছু ঠিকঠাক আছে। মানে ঠিক বুঝতে পারলাম না, ফেসিয়াল হেয়ার কাট এগুলো কারা করে? আমরা দুজন করবো, আমি আমার বন্ধু মনে করেন যে আপনার চুলটা কালার করে দেবো, ফেসটা মাস শেষ করবো। আপা বাইরে এখানে কথা বলবো, চলেন ভিতরে যাই, ভিতরে যা কথা বলি। আপনি পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের শরীরে হাত দিবেন? আপনার তো অনেক সাহস, আপনার নামে আমি থানায় কেস করবো, দাঁড়াচ্ছি। আপু ওই যে ওর না একটু বুদ্ধিতে সমস্যা, পরে বলে ফেলে, পরের কথা আগে বলে ফেলে। আর আমরা কি বলবো, মেয়েদের আমরা তো ছেলেদের সার্ভিস দিই, ছেলেদের ওই যে ফেসি এগুলো করে দিই। আপনাদের ভাগ্য ভালো আমার চোখে পড়েছে, এলাকা না এতক্ষণ আপনাদের গরম পিটো নিত। কি দোকান কি বিক্রি করে দিচ্ছেন না? ইস, শেষ পর্যন্ত তাহলে আর আমাদের সাথে পেয়ে উঠলেন। দোকান বিক্রি করে দেওয়ার কি আছে? হুট করে তো এখন যেখানে সেখানে আমরা দোকান নিতে পারবো না, আরে না টাকা নেই। এই মাসে তো মনে করেন যে টাকা ইনকাম হয়নি। আমাদের ইকবালে মা তো হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, তো পকেট ফাঁকা। আমাকে বারবার ফোন দিচ্ছে, মালামাল বিক্রি করলে ইকবালের মায়ের চিকিৎসা টাকাটা হয়ে যাবে। কি বলছেন? ইকবালের মা অসুস্থ? আচ্ছা ওর নাম্বারটা আমাকে একটু দেন। আমাকে আপনার চেনা লাগবে না, আপনি কোথায় আছেন সেটা বলেন। আমি 6 নম্বর রোডের মাথায়। ওখানেই থাকেন। আপনি দোকানটা কিনবেন, সব মালপত্র মিলে 2 লাখ টাকার মতো জিনিস আছে, 1.5 লাখ টাকা হলে বিক্রি করে দিন। আমার কাছে কিছু জমানো টাকা ছিলাম কখনো কাজে লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি লেগে যাবে এটা বুঝি নাই। এখানে 1,40,000 আর বাকিটা আমি পরে পাঠিয়ে দিব। ওকে? এই দোকানটা বিক্রি করে দেওয়ার পর কি করবেন? মানুষের চুল কাটা ছাড়া তার কিছুই শিখিনি। এতদিন নিজের দোকানে চুল কাটতাম, অন্য কারো দোকানে কর্মচারীদের চুল কাটবো। আপনার আমার সাথে পার্টনারশিপে যেতে হবে। পার্লার দিব যার নাম হবে জেরিন ইকবাল মাল্টি পার্লার, আর যা লাভ আসবে 50 ভাগ করে নিব। আপনার উপর রাগ করে জিদ করে অনেক কিছু করছি, অনেক হয়তো মনে হতে পারে আমি উপর দিয়ে অনেক ভালো আছি, বিশ্বাস করেন আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা ওইভাবে আবার নতুন করে সব শুরু করবো।